আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বন্ডেক্স এবং ব্লাম এয়ারড্রপের লিস্টিং আপডেট এবং ইলিজিবল আপডেট নিয়ে আলোচনা করব। ব্লামের ইলিজিবল চেকার অলরেডি চলে আসছে এবং বন্ডেক্সের লিস্টিং ক্লেমিং এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। সো এখন আমরা চলে যাই আমাদের মূল আপডেটে। সো আমরা এখান থেকে ব্যাগে যাই এবং প্রথমে চলে যাব বন্ডেক্সে। সো আপনারা তো জানেন বন্ডেক্স লিস্টিং হতে যাচ্ছে, মোটামুটি বাইবিট সহ কয়েকটা এক্সচেঞ্জে কনফার্ম করে দিছে। সো এখন দেখেন এখানে আর 2 দিন বাকি আছে। এই 2 দিন পরেই বন্ডেক্স লিস্টিং হতে যাচ্ছে এবং এখন তারা হয়তো বা ডেট পিছাবে না, কারণ অলরেডি এক্সচেঞ্জ থেকেও অ্যানাউন্সমেন্ট আসছে। তবে এখানে বিষয় হলো তারা লিস্টিং করবে, ডেটও দিছে, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট ইউজারদের জন্য ক্লেম বা ইলিজিবল এগুলো কিছুই কিন্তু তারা এখনও দেয় নাই, বা কোনো রুলস ক্রাইটেরিয়া কিচ্ছু দেয় নাই, বা ক্লেমিং ডেট কিছু দেয় নাই। সো এখন মোটামুটি দেখতেছি অনেক প্রজেক্টই দেখা গেলো যে লিস্টিংয়ের পরে গিয়ে ক্লেমিং দেয়, তারপরে খুব একটা ভালো প্রফিট পায় না। যদিও বন্ডেক্স থেকে আমরা খুব বেশি আশা করব না, কারণ এই প্রজেক্টটা তো আপনারা জানেনই কতটাই স্লো প্রজেক্ট, দীর্ঘদিন ধরে তারা নয়সই করে আসতেছে। এখন ফাইনালি লিস্টিং করাচ্ছে, বাট ক্লেমিংয়ের কোনো অপশন নাই। হতে পারে তারা ক্লেমিংটা দিবে হলো লিস্টিংয়ের পরে গিয়ে, বাট কী পরিমাণ প্রফিট পাবো, কে এলিজিবল হবে, এগুলো তারা এখন পর্যন্ত ওইভাবে ক্লিয়ার করেনি। তো এর আগে আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা অবশ্যই আপনাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপনারা কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, প্রোফাইল কমপ্লিট না করলে কিন্তু আপনারা হতে পারে এখানে তারা এলিজিবল করবে না। সো এগুলো নিয়ে আমরা অনেক আগে ভিডিও দিয়েছিলাম প্রোফাইল কমপ্লিট করার, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখন আসি, আমরা অফিসিয়াল কিছু আপডেট দেখাই। তো দেখেন এখানে আরেকটা ভালো দিক হলো যে বন্ডেক্স মেবি বাইনান্সে লিস্টিং হতে যাচ্ছে। দেখেন তারা কি বলছে এখানে, BDXN ইজ কামিং টু বাইনান্স। এখানে বাইনান্সে লিস্টিং হতে যাচ্ছে, বাইনান্স আলফা এয়ারড্রপেও আসবে। তাছাড়া এখানে আরও কয়েকটা এক্সচেঞ্জ থেকে আপডেট আসছে। সো যদি আমি একটু নিচের দিকে যাই তাদের আপডেটটা দেখানোর জন্য, এই যে দেখেন কয়েন লিস্ট, তারপরে বাইবিট, এগুলো থেকেও কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে। কিন্তু এখানে তারা এমনিতেই ইউজারদেরকে ভালো কিছু দিচ্ছে না কোনো প্রজেক্ট, তারপরে আবার দেখেন তারা এখানে কি করতেছে। সো আমরা যদি এখান থেকে আমাদের আগে গতকালকের পোস্টে যাই, এখানে বন্ডেক্স থেকে দেখেন কি বলা হয়েছে, 0% আনলকিং অন দ্য TGA ডে, মানে যেদিন TGA হবে, লিস্টিং হবে, সেদিন আমাদেরকে কোনো প্রকার টোকেন দেবে না, 0% থাকবে। এবং আমাদের যে টোটাল টোকেন তার দেওয়া হবে, যে পরিমাণ টোকেনই দেওয়া হবে সেটা মোট 12 মাসের ভিতরে প্রত্যেক মাসে মেবি আমাদেরকে আনলক করে দিবে। টোটাল 12 মাসে আমাদের টোকেনটাকে আনলক করবে, মানে 12 মাসের একটা বেস্টিং থাকবে এখানে। সো বলাই যায় এখান থেকে আমরা খুব একটা আশা করতে পারি না। তারপরেও যেহেতু কাজ করছেন, আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আসি আমাদের ব্লাম আপডেট নিয়ে। সো অলরেডি তো আপনারা জানেন যে ব্লামও কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে সম্ভবত 3 তারিখে। তো অলরেডি আমাদের ইলিজিবল চেকার চলে আসছে এবং তারা এখানে বলছে যে মাস্ট বি এখান থেকে ডেইলি যে চেক ইনটা আছে, এটা এই স্ট্রিকটা যাদের বেশি থাকবে তারা হয়তো বা কোনো ভালো ফ্যাসিলিটিস পাবে। তো যাই হোক, আমি অনেক দিন ধরে কাজ করি না, তারপরে হঠাৎ করে আবার কয়দিন ধরে অ্যাক্টিভ হয়েছি। সো এখন বিষয় হলো যে এখান থেকে ইলিজিবল চেকার আপনারা দেখবেন, আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, ব্লাম এয়ারড্রপ চেকার লাইভ নাও। সো আমরা যদি এই যে MI ইলিজিবল এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে ইলিজিবল ক্রাইটেরিয়াটা কী। সো ব্লাম থেকে এলিজিবল হওয়ার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া এখানে দিছে। এখান থেকে মেন ক্রাইটেরিয়া হলো কি, মিনিমাম আপনাদের 100K পয়েন্টস থাকতে হবে। হ্যাঁ, ব্লাম টোকেনের পয়েন্টস থাকতে হবে, এবং এখানে বলছে মিনিমাম 750 মিমি পয়েন্টস বা মিমি টোকেন লাগবে, অথবা এর আগে যারা প্রুফ অফ অ্যাক্টিভিটি চেক করছিলেন, মানে টোন দিয়ে আমরা অনেকেই করছি, যদিও আমিও করে ফেলছিলাম, আমার কাছে MP টোকেন নাই, বাট আমি এখানে প্রুফ অফ হিউম্যানিটিটা করছিলাম এর আগে, কত টোন দিয়ে, হাফ টোন দিয়ে না মেবি কত দিয়ে আমি করছিলাম অনেক দিন আগে, যার কারণে আমার এখন কিন্তু এই টোকেনটা লাগতেছে না। বাট এই টোকেনটা আপনাদের লাগবে মিনিমাম 750 অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি। যারা প্রুফ অফ অ্যাক্টিভিটি করতে পারেন নাই তারা কিন্তু এই মিমি পয়েন্টস ট্রেডিং করে এই পয়েন্টটা রেখে আপনারা এলিজিবল হতে পারেন, পরবর্তীতে আবার সেটাকে ট্রেড করে উইথড্র করতে পারবেন। এবং অ্যাটলিস্ট 2টা রেফারেল লাগবে। হ্যাঁ, 2টা রেফারেল লাগবে। তারপর এখানে পাস্ট সিভিল চেক, সম্ভবত এটা আমি এক্স্যাক্টলি শিওর না এটা কোনটা। তো যাই হোক,
মোটামুটি অন্য সবগুলোই হয়েছে সবার আশা করা যায়, তবে এই যে মিমি বা এমপি পয়েন্টসটা কিন্তু সকলের হয় নাই। যাই হোক, আমি এখান থেকে চেক ইন করি, এখানে আমি এলিজিবল হয়েছি। তো যেহেতু আমি এলিজিবল হয়েছি, হ্যাঁ, তার মানে এখান থেকে আমার ওই যে প্রুফ অ্যাক্টিভিটি করছিলাম তার জন্য আমি হয়েছি। বাট এখানে যাদের দেখেন আমার কিন্তু মিমি পয়েন্টস একদম জিরো, তার মানে আমার হয়েছে হলো প্রুফ অফ অ্যাক্টিভিটির জন্য। তাহলে এখানে যারা করবেন এখান থেকে ট্রেড করেও কিন্তু আপনারা এখানে টোকেনটা আর্ন করতে পারবেন। সো আপাতত আমি জাস্ট আপডেটটা শেয়ার করলাম যে এলিজিবল হওয়ার জন্য এরকম ক্রাইটেরিয়া লাগবে, পাশাপাশি হলো আপডেট লিস্টিংয়ের। তো ধন্যবাদ। আশা করি আমি চেষ্টা করব টেলিগ্রামে আমাদের মিমি পয়েন্টস আর্ন করার বা ট্রেড করার ভিডিওটা দেওয়ার জন্য। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।